বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ, ডিএফডব্লিউ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। তারাবি নামাজ শেষ করে আসলাম, প্রায় রাত 11টা বাজে। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমার কিছু বলার ইচ্ছা। আপনারা সবাই জানেন, ভারতের মিডিয়া, ভারতের সরকার আমাদের বিরুদ্ধে অনর্গল অপপ্রচারণা করে চলছে। আপনারা এটাও জানেন, আমেরিকা ট্রাম্প সরকারকে তারা কনভিন্স করার চেষ্টা করছে এই বলে যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ। বাংলাদেশে আবার ইসলামিক টেররিস্টরা চাড়া দিয়ে উঠছে, একটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা ভালো করে জানেন। আপনারা এটাও জানেন, বাংলাদেশের মানুষের মতো অসাম্প্রদায়িক মানুষ পৃথিবীতে খুবই কম আছে। বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয় এবং তারা শান্তি কামনা করে। তারা গায়ে পড়ে কারোর সাথে লাগে না। আপনারা এটা ভালো করে জানেন, এটা বাংলাদেশি মানুষের চরিত্র নয়। তারা পৃথিবীতে যেখানে যায় সেখানে সুনাম কামায়। আপনারা ভালো করে জানেন, সবাই বাংলাদেশি কর্মচারী, বাংলাদেশের লোক বাংলাদেশিদেরকে পছন্দ করে। এবং আমাদের বর্তমানে সরকারের প্রধান ডক্টর ইউনূস, ওনাকেও পৃথিবীর মানুষ পছন্দ করে, কারণ দ্যাট ইজ বাংলাদেশি ক্যারেক্টার, অ্যান্ড উই হ্যাভ টু শো দিস ক্যারেক্টার টু দ্য ওয়ার্ল্ড। পৃথিবী থেকে আমাদেরকে এই ক্যারেক্টার জানাতে হবে যে আমরা ভালো মানুষ। আমাদের বিরুদ্ধে ভারত যেসব অপপ্রচারণা করছে, এটা টোটালি এবং সম্পূর্ণ এটা মিথ্যা, এবং এটা আপনাদেরকে বলতে হবে। আপনারা যদি না বলেন তাহলে কিভাবে জানবে? আপনি যদি আপনার নামটা মানুষের কাছে না বলেন, আপনার নাম মানুষ জানবে না। আপনি যদি মানুষের কাছে না গিয়ে বলেন যে আমরা ভালো মানুষ, আমরা এইসব করি না, বাংলাদেশে কখনো এইসব হয় না, তাহলে তো তারা জানবে না, তারা বুঝবে না। তাই আপনাদেরকে আগিয়ে আসতে হবে। আপনারা গিয়ে বিভিন্নখানে আমেরিকায় বিভিন্ন সরকারি মহলে আপনারা এই প্রচারণা, ভারতের যে অপপ্রচারণা, তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, আপনারা তার বিরুদ্ধে আপনারা কথা বলেন। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমাদের দেশের একটা ইসলামিক দল বলছে ভারতের সাথে আমরা সুসম্পর্ক করতে চাই, ভারতের সাথে আমরা ভালো আরে ভারতের সাথে ভালো সম্পর্ক করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। ভারতের তারা ক্যানাডাকে শান্তি দেয় নাই। আমরা কি, বাংলাদেশ কি? আপনি ভারতের সাথে সম্পর্ক করবেন? জনাব, আপনাদের নাম নাই বললাম। তারপরে আরেকটা প্রধান দল, উনি বলছে আমরা বাংলাদেশের প্রধান রাজনীতি। কিভাবে আপনারা বাংলাদেশের প্রধান রাজনীতি হন? কে বলেছে আপনারা প্রধান? রেফারেন্ডাম নেওয়া হোক, দেখেন আপনারা কয় % ভোট পান। যেখানে যে আমি শুনি আপনারা খালি এখন সন্ত্রাসী করেন, চুরি, আপনাদের দলের লোকেরা চুরি ডাকাতি এগুলো করে বাংলাদেশ দেশকে মানে দুর্দশায় ফেলে রাখছে, পৃথিবীর কাছে দেখাচ্ছে বাংলাদেশে খারাপ। এবং আপনাদের দলের লোকরা এইসব বাটপারি, চুরি ডাকাতি এগুলি করছে। আপনারা ভারতের ইন্ধনে এইসব করছেন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। আপনারা ভালো করে জানেন, আপনাদেরকে ভারত ক্ষমতায় আনতে চায়, কিন্তু আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের জনগণ আপনাদের পছন্দ করে না। আমরা ডাক্তার ইউনূসকে চাই। আমরা এই মুহূর্তে আমরা কোনো নির্বাচন চাই না। ডাক্তার ইউনূস বাংলাদেশে সুন্দরভাবে নতুন সংবিধান করে কিভাবে আমরা দেশ চালাতে পারবো, কিভাবে পরবর্তী সরকার আসবে যে চুরি ডাকাতি রাহাজানি এবং ফ্রড না করে ইলেক্টেড হতে পারবে এবং দেশকে ভালো পথে পরিচালিত করতে পারবে,
তারা শুধু ক্ষমতা বসার জন্য না, বর্তমান সমস্ত রাজনীতিবিদ, ইসলামিক দল বলেন আর অন ইসলামিক দল বলেন, সব রাজনীতিবিদ ক্ষমতা বসার জন্য এইসব আহাজারি করছে, যার জন্য তারা ইন্ডিয়ার কাছে হাত বাড়াচ্ছে, ইন্ডিয়ার সাথে দোস্তি অনেক করার চেষ্টা করছে। আমরা এইসব দোস্তি আনাদেরকে দেখে ফেলেছি। আপনাদের দলের লোকরা আপনাদেরকে পূজা করে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ মনে রাখেন আপনাদেরকে পূজা করে না। আপনারা ইসলামের কথা যতই ধোকা দেন, আপনারা বলেন এক আল্লাহতে বিশ্বাস করেন, আবার এইদিকে ভারতকে আপনারা প্রভু মানেন। এটাই হচ্ছে এক আল্লাহর বিশ্বাসী। এক আল্লাহতে বিশ্বাস করলে আল্লাহর উপরে ইয়াকিন রাখেন, বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ভারত কেন আপনাদের সহায়ক হবে? কেন ভারত আপনাদেরকে ক্ষমতা বসায় দিবে? কেন? ভালো হয়ে যান। বাংলাদেশের মানুষ আপনাদের বাটপারিও ধরে ফেলেছে, আপনাদের বাটপারিও বাংলাদেশের জনগণ বুঝে। ভারত কাউকে শান্তি দিবে না। আমি বাংলাদেশে অবসরপ্রাপ্ত আর্মি জানাল যারা আছেন, দেখেন সামান্য লোভের জন্য দেশকে বিক্রি করে দিয়েন না। দেশকে বিক্রি করলে আপনার বংশধর চিরজীবনের জন্য ভারতের কৃতদাস হয়ে যাবে। তারা দেখেন এখন ভারতে পালিয়ে গিয়ে শেখ নাসেরের ছেলে নিজের নাম পরিবর্তন করে সে হিন্দু হয়ে গেছে, কারণ হিন্দু না হলে আপনাকে তারা রাখবে না। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষকে তারা হিন্দু বানাবে। এইসব ইসলামিক দল আপনাদেরকেও হিন্দু বানাবে। আপনারা ভারতের সাথে বন্ধুত্ব করেন। তাই আমি ডাক্তার ইউনূসকে বলবো, আপনার কোনো ভয় নাই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণ যা করার সব কিছু করবো ইনশাআল্লাহ। জান মাল টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে আমরা ডাক্তার ইউনূস আপনাকে সমর্থন করব। আপনি ভয় করার কোনো কারণ নাই। আপনি 2028-29 সালে নির্বাচন দিতে পারেন। আগে দেশকে, পুলিশ ডিপার্টমেন্টকে, আর্মিকে শক্তিশালী করেন। বাংলাদেশের প্রতিটা নাগরিককে বলেন আর্মিতে তোমরা যোগদান করো। দেশে গ্রামে গঞ্জে সবাই সিভিল ডিফেন্স ট্রেনিং নেন। আপনারা সবাই প্রতিটা বাংলাদেশের নাগরিক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে সবাইকে আর্মি ট্রেনিং দেওয়া হোক, সিভিল ডিফেন্স ট্রেনিং দেওয়া হোক। আমরা দেশের মানুষ, আমরা সংঘবদ্ধ হয়ে দেশকে আমরা কোনো বিদেশি হানাদারের হাত হতে ইনশাল্লাহ আমরা রক্ষা করব। তো ডাক্তার ইউনূস সাহেব, আপনার জন্য আমরা আছি, বাংলাদেশের জনগণ আছে। আপনার ভয় করার কোনো কারণ নাই। আমি তাই আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সৌদি আরব সব প্রবাসীদেরকে বলছি, আপনারা সংঘবদ্ধ হন। আমরা ইনশাআল্লাহ সংঘবদ্ধ। আমাদের ক্ষমতার দরকার নাই, কিন্তু আমরা ডাক্তার ইউনূসকে সমর্থন করব, ওনার পিছনে থাকবো। আমরা তাই বাংলাদেশে একটা নতুন দল না, এই দল এটা হবে ডাক্তার ইউনূসকে সমর্থন করবে, বাংলাদেশের জনগণকে সমর্থন করবে। জনগণ যদি চায় আমরা আসবো, না যাকে জনগণ চায় তাকে ক্ষমতা বসাবে। আমরা সেই নতুন দলের নাম দিচ্ছি রেমিটেন্স শহীদ ছাত্র জনতা। তাই বাংলাদেশের জনগণ আমরা একত্রবদ্ধ হই এবং ইনশাআল্লাহ আমরা ডাক্তার ইউনূসকে রেমিটেন্স শহীদ ছাত্র জনতার পার্টি হতে আমরা ওনাকে সমর্থন করব। ওনার পিছনে আমরা থাকবো। ওনার পিছনে আমরা যা ইচ্ছা, যা ওনার প্রয়োজন, আমরা সব কিছু দিব। তো ডাক্তার ইউনূস, আপনাকে বলছি, আপনার ভয় করার কোনো কারণ নাই। 2028-29 সালে নির্বাচন দেন। আমরা বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য আমরা আপনাকে তাগিদ দিচ্ছি না। দরকার হলে আপনি রেফারেন্ডাম দেন। বাংলাদেশের মানুষ রেফারেন্ডাম দিয়ে আপনাকে 90% বেশি ভোট দিবে ইনশাআল্লাহ। ডাক্তার ইউনূস, আপনি রেফারেন্ডাম দেন প্লিজ। আপনি রেফারেন্ডাম দেন আর 100 টাকা, 500 টাকা, 1000 টাকা নোটটাকে আপনি ব্যান করেন। তাইলে এই সন্ত্রাসী আওয়ামী লীগকে আপনি রুখতে পারবেন। এই সন্ত্রাসী আওয়ামী লীগ অন্য যে পার্টিকে টাকা পয়সা দিচ্ছে তাদেরকে আপনি রুখতে পারবেন। এটা হচ্ছে আপনার নাম্বার 1 করণীয় কাজ। তো এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।